অন্য ব্যানারে বহরে যুক্ত হলেও একদিনের জন্য সার্ভিস প্রদান না করে কিন্তু কেকে ট্রাভেলসের বহরে যুক্ত হলো একটি নতুন এসি বাস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কেকে ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া নতুন 1 ইউনিট এসি বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। যারা আমার ভিডিওগুলোকে রেগুলার দেখে থাকেন তারা অনেকেই জানবেন যে প্রায় সপ্তাহ 2-3 আগে কিন্তু নোয়াখালী থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর বাঁধন পরিবহনের বহরে 1 ইউনিট এসি বাস যুক্ত হয়েছিল। কালের প্রবর্তনে কিন্তু সেই এসি বাসটিকে বাঁধন পরিবহনের বহর থেকে বের করে নিয়ে এসে কেকে ট্রাভেলসের বহরে যুক্ত করা হয়েছে। ফলশ্রুতি যেখানে এই বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করবে ঢাকা থেকে ফেনী বাইপাস হয়ে চৌমুহনী নোয়াখালী রুটে। বাসটিকে নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ এই বাসটিকে নিয়ে কিন্তু আমি এর আগেও একটি ফুল ডিটেলস ভিডিও বানিয়েছি। ভারতীয় অশোক লেল্যান্ড ইগল 180 এলিপ্যাথিক লিপ সাসপেনশন চেসিসের উপর নির্মাণ করা হয়েছে কেকে ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া এই নতুন বাসটিকে, যেখানে এই বাসটির অসাধারণ বডি বিল্ডিংয়ের কাজ করেছে দেশের এভারব্রাইট মোটরস। বাসটির ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা ডিসকভার SR3 মডেলের বডি শেপের ব্যবহার, যেখানে কিন্তু লাক্সানা SR2 এর অরিজিনাল হেডলাইটের পাশাপাশি ব্যবহার করা হয়েছে LED এবং ফগ লাইটের ব্যবহার। তাছাড়া এই বাসটিতে কিন্তু হোয়াইট, রয়্যাল ব্লু এবং স্কাই ব্লু কালার একটি পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে, যার অসাধারণ পেন্ট স্কিমে কাজ করেছে নিলয় গ্রাফিক্সের জন্য নিলয় খান ভাইয়া। এই বাসটির সাইড গ্লাসে কিন্তু কালেমা লেখা ব্যবহার করা হয়েছে। এছাড়া এই বাসটিতে এসির জন্য কোনো প্রকার সাব ইঞ্জিনে ব্যবহার করা হয়নি, মেইন ইঞ্জিনের সাথে কিন্তু এসির কম্প্রেসরটিকে সেট করা হয়েছে। এছাড়া এই বাসটির রেয়ারে কিন্তু লাক্সানা SR2 XSWM মডেলের বডি শেপের ব্যবহার করা হয়েছে, যেখানে লাক্সানা SR2 এর অরিজিনাল টেল লাইট এবং বারলাইটের ব্যবহার করা হয়েছে বাসটিতে। বাসটির ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবিদার রাখে এভারব্রাইট মোটরসের পাশাপাশি নিলয় গ্রাফিক্সের জন্য নিলয় খান ভাইয়া। তাছাড়া এই বাসটিতে যে অরিজিনাল লাইটগুলো ব্যবহার করা হয়েছে এর জন্য এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা গুণে বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। অনেক তো এই বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। এভারব্রাইট মোটরস তাদের গ্যারেজে নির্মাণ করা এই বাসটির অসাধারণ ড্যাশবোর্ডের কাজে উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটির ভেতর ও বাইরের লাইটিং কন্ট্রোল আদির পাশাপাশি LED টিভি সেটের ব্যবহার রেয়ার সাইডে দেখার জন্য। তাছাড়া এসির কনফিগারেশনে কিন্তু চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাসটির সামনের অংশে সিলিংয়ের ডেকোরেশনটি কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে এভারব্রাইট মোটরস, যেখানে কিন্তু LED টিভি সেটের ব্যবহার করা হয়েছে এবং ডাবল গ্লাস লেয়ারের অংশে ফাইবারের ব্যবহার করা হয়েছে। বাসটিতে কিন্তু ফ্রি ওয়াইফাইয়ের ব্যবহার করা হয়েছে। পূর্বে এই বাসটিতে 45 সিটের ব্যবহার করা হলেও কিন্তু পরবর্তীতে এই বাসটিতে 2x2 ফরমেশন মানে ইকোনমি ক্লাস ফরমেশন ও সর্বমোট 41টি সিটের ব্যবহার করা হয়েছে। সর্বশেষ রয়েছে 5টি সিট দিয়ে, কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, কিন্তু পূর্বের তুলনায় এই বাসটিতে বর্তমানে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে। এই কাজটির জন্য মালিক পক্ষকে আমি অনেক ধন্যবাদ জানাই। এছাড়া এই বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে সিলিংয়ের ক্যালোগ্রাফিক্যাল ডিজাইনের লাইটিং ডেকোরেশনের ব্যবহারের পাশাপাশি চেইন লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য সিটগুলোতে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে হুন্ডাই বাসের সিটের আদলে নির্মাণ করা হয়েছে। এই সিটগুলোকে লেদারের ব্যবহার করা হয়েছে এই সিটগুলিতে, যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে বেশ পারফেক্ট হবে প্রতি যাত্রীর জন্য। হিউজ পরিমাণ লেগ স্পেসে ব্যবহার করা হয়েছে লেগস ব্যবহার না করার পরেও। তবে এসি বাসের ক্ষেত্রে কিন্তু আমি মখমল কাপড়ের সিটগুলোকে বেশি প্রেফার করে থাকি। প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি আনঅ্যাডজাস্টেবল নেক পিলোর ব্যবহার করা হয়েছে। এছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে আনঅ্যাডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি সিট ফোল্ডার সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। আগের তুলনায় বর্তমানে প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপের রয়েছে। তাছাড়া পায়ের কাছে কিন্তু লেগ হ্যাঙ্গারে ব্যবহার করা হয়েছে পা মিলিয়ে বসার জন্য। চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার করা হয়েছে এবং ইউজার বেজের জন্য হ্যান্ডবারের ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের মাথার উপর রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে, যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। কেকে ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া এই বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে ফেনী বাইপাস হয়ে চৌমুহনী নোয়াখালী রুটে, যেখানে এই রুটটিতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 500 টাকা। ঢাকার সায়েদাবাদ, মানিকনগর এবং টিটিপাড়া কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসের টিকিটটিকে সংগ্রহ করতে পারবে। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে এভারব্রাইট মোটরস। বাসটির ফ্রন্ট, ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে তারা এই বাসটির উপর।
ধারণা করা যায় যে এই বাসগুলো কাজের উদাহরণ দেখে কিন্তু বাইরের দেশে বাস মালিকরা বাংলাদেশ থেকে বাস আমদানি করিয়ে নিতে বেশ আগ্রহ প্রকাশ করবে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই কেকে ট্রাভেলস কর্তৃপক্ষকে আমাকে ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলোর আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।